সোনামানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনা ময়না যুবকেরা, ও নবী পাকের দেওয়ানারা, ভুলে যেও না বাবা, দুনিয়ার জমিন আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বেকার সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেমন সৃষ্টি করেছে, আমাকে আপনাকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। ও আমার আব্বা জান, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা ওই অস্থায়ী জায়গা। আজকে থেকে 10 বছর পিছিয়ে চলে যান, আজ থেকে 50 বছর পিছিয়ে চলে যান, আমার আপনার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনেরাও তারাও কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের উপর পর একদিন যেতে হবে। ও আমার আব্বা জান, নওজোয়ান তরুণেরাও, তাই আমি আপনাদেরকে বলবো আব্বা জান, আমার আপনাকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আল্লাহ পাক তো আমাকে আপনাকে পাঠিয়েছে, আমাকে আপনাকে বেকার পাঠায়নি আব্বা জান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোমরা মনে রেখে দিও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার জমিনে বেকার পাঠাই নাও। আমি আল্লাহ পাক আমার ইবাদতের জন্য, আমি আল্লাহ আমার উপাসনার জন্য, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছি। বান্দা না 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 না, তোমরা আমার দাসত্ব ছেড়ে দিও না, আমার কথা তোমরা ভুলে শয়তানের পথে যেও না, কেননা ওয়ালা তামুতুন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান হচ্ছে ঈমানদারদের প্রকাশ্য শয়তান। আল্লাহ পাক তাদের প্রকাশ্য দুশমন হচ্ছে শয়তান। বান্দা তোমরা শয়তানের পথ নিও না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি পরীক্ষা দেওয়ার জন্য, কে কতটা আমি আল্লাহ আমার ইবাদত করতে পারে, কে কতটা আমি আল্লাহ আমার উপাসনা করতে পারে। ও আমার আব্বা জান, আমাকে আপনাকেও কিন্তু এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, সেদিন কিন্তু আমাকে আপনাকেও ওই কবরে গিয়ে আমাকে আপনাকেও হাসরের ময়দানে যেদিন তোলা হবে, সেই দিন আমাকে আপনাকে হিসাব দেওয়া লাগবে না লাগবে না? হিসাব দেওয়া লাগবে না লাগবে না? তাহলে আমি আপনি এই আমার আপনার অনেকে কম বেশি 30, 40, 50 বছর পার হয়ে গেছে, হয়েছে না ভাই? জি, আমি আপনি নিজের জীবনে কতটা পরিবর্তন আনতে পেরেছি, কতটা ভালো কাজে ব্যয় করছি আর কতটা খারাপ কাজ করছি, আমি আপনি যদি রাত্রে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করি, পাবো না পাবো না? আমরা যদি প্রত্যেকে বালিশে মাথা দিয়ে চিন্তা করি, আমার তো 40-50 বছর বয়স হয়ে গেল, 30 বছর 25 বছর বয়স হয়ে গেল, কি করেছি দুনিয়া, কতটা ভালো কাজ করেছি, কতটা খারাপ কাজ করেছি, আমি আপনি যদি অ্যানালাইজ করি, বার হবে না হবে না? বুঝতে পারবো না পারবো? বিবেক বলে দেবে আপনি জান্নাতি না জাহান্নামী। বুঝতে পারেননি কি বলেছি? বিবেক বলে দেবে আপনি সঠিক পথে আছেন না খারাপ পথে আছেন, আল্লাহর পথে আছেন না শয়তানের পথে আছে, আপনার বিবেক বলে দেবে। আমার আব্বা জান, নওজোয়ান তরুণেরা, ও সোনা ময়না যুবকেরা, ও নবী পাকের দেওয়ানারা, তাই আমি আপনাদেরকে বলছিলাম আব্বা জান, আমার আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা মনে রেখে দিও, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আপনাদেরকে সৃষ্টি করেছি, না না না, আমার সৃষ্টি দুনিয়ার জমিনে কম নয়। আজকের বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে, তারা বলতে চায় আব্বা জান যে দুনিয়ার জমিনে আল্লাহ যত সৃষ্টি রয়েছে বাবা, আমি আপনি কটা সৃষ্টি জানি? কতগুলো আমি আপনি জানি? খুব জোর হলে 2000, 4000, 5000, 10000, 15000, 20000। কিন্তু বৈজ্ঞানিক রিসার্চ করে দেখেছে, তারা বলছে কম বেশি 18,000-এর উপরে মখলুকাত আমার আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে। জোরে বলুন। নদীতে এমন এমন জিনিস পাওয়া যাচ্ছে, তার নাম পাওয়া যায় না। বুঝতে পারেননি? তাহলে এই যে বলা হয়েছে 18,000, এটা কিন্তু সঠিক নয়, এটা সঠিক নয়, বেশি ছাড়া কম হবে না ইনশাআল্লাহ। কিন্তু কিতাব লেখকরা লিখেছে কম বেশি 18,000।
আমার আব্বা জান নওজোয়ান তরুণেরা, আমার আপনার নসিবটা খুশ নসিব, আমি আপনি তো ভাগ্যবান। কেননা একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর জমিন আমার আল্লাহ যত সৃষ্টি রয়েছে, পায়খানা চেম্বারেও একটা পোকা পাওয়া যায়, পায়খানা চেম্বার একটা পোকা দেখতে পাওয়া যায়। ও আমার আব্বা জান নওজোয়ান তরুণেরা, এটাও আমার আল্লাহ সৃষ্টি। রাস্তাঘাটে কত কুকুর ছাগল বেড়ায়, এটাও আমার আল্লাহ পাকের সৃষ্টি। ও আমার আব্বা জান নওজোয়ান তরুণেরা, নদীতে কত জীব জন্তু, নদীতে কত রকমের পশু পাখি, নদীতে জঙ্গলে পাওয়া যায়, আমার আব্বা জান ওগুলো আমার আল্লাহ পাকের সৃষ্টি। কিন্তু না না না, আল্লাহ পাক যত সৃষ্টি করেছে কম বেশি 18,000 কম বেশি, সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারেননি কি বলেছি? এই জন্যই তো বলেছি আমার আপনার নসিবটা খুশ নসিব। কেন? যত সৃষ্টি শ্রেষ্ঠ আমার আল্লাহ করেছে সৃষ্টি, তার থেকে শ্রেষ্ঠ মখলুকাত আমি আপনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর পয়েন্ট পয়েন্ট করে ওয়াজ করলে আশা করি মনে ভালো হয়তো নাকি নিশ্চয়ই কিছু বুঝতে পারবে। চলুন 2 নম্বর যাওয়া যাক। আমার আব্বা জান নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা যুবকেরা, ও নবী পাকের উম্মাত উম্মাদানেরা, 2 নম্বর স্টেপে যেটা আমি আপনাদেরকে বলবো আব্বা জান, পৃথিবীর জমিনে যত কিতাব রয়েছে বাবা, পৃথিবীর জমিনে যত কিতাব লেখকরা কিতাব লেখে, প্রত্যেকেই শেষ পৃষ্ঠার লেখে দেখবেন এই কিতাবের ভিতরে যত ভুল রয়েছে বাবা, এই কিতাবের ভিতরে যদি ভুল কেউ ধরতে পারে আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করে নেব। প্রত্যেকটা কিতাবের শেষে থাকে না থাকে না, থাকে না থাকে না, কিন্তু একটাই মাত্র পৃথিবীর জমিনে কিতাব আছে, সেটা আমার আপনার গাইড বুক, সেটা আমার আপনার ধর্মের সংবিধান। দেশের সংবিধান আলাদা, আগে বুঝবেন। আমার আপনার ধর্মের সংবিধান কি বলেছি? পৃথিবীর জমিনে যত কিতাব আছে সর্বশ্রেষ্ঠ কিতাব আমি আপনি মেনে চলি। যদি বলেন যে তার প্রমাণ, প্রমাণ ছাড়া ইনশাআল্লাহ কথা বলবো না, যা বলবো ইনশাআল্লাহ প্রমাণ। তাহলে পৃথিবীর জমিনে বহু কিতাব লেখক কিতাব লিখেছে, তার কোন হিসাব নাই, কিন্তু পৃথিবীর জমিনে একটা মাত্র কিতাব আছে, একটা মাত্র আমাদের ধর্মের সংবিধান, যেটা যেটা আমি আপনি মেনে চলি। ওই কিতাবটা যিনি লিখেছে তিনি অন্য কেউ নয়, তিনি আমাদের সৃষ্টিকর্তা লিখেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বা জান নওজোয়ান তরুণেরা ভুল ব্যাখ্যা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার নিজ কুদরতি হাতে লিখলেন পৃথিবীর জমিনে যত কিতাব রয়েছে আব্বা, প্রত্যেকটা কিতাবে ভুল কম বেশি পাওয়া যায়, কিন্তু না না না, আমি আপনি যে কিতাবটা মেনে চলি, আমার আপনার ধর্মের যে শ্রেষ্ঠ কিতাব রয়েছে আমার আব্বা, ওই কিতাবটা ভুল থাকা তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে সার্টিফিকেট দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে ভুল থাকা তো দূরের কথা, এর ভিতরে কোনো সন্দেহযুক্ত পাবে না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কিতাব মেনে চলি আমি আপনি, সেই কিতাব মেনে চলি আমি আপনি, বুঝতে পারছেন? তাহলে পৃথিবীর জমিনে যত কিতাব রয়েছে, প্রথম বলেছি সৃষ্টি শ্রেষ্ঠ আমরা, দ্বিতীয় নম্বর বলেছি যে যত কিতাব রয়েছে পৃথিবীর জমিনে সবথেকে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, আর সেটা আমি আপনি মেনে চলি। বুঝতে পারেননি? তাহলে 2 নম্বর এটাও আমরা ভালো, যেটা আমরা মেনে চলি সেটা আমাদের শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ বই, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কি বলা যায়, সব থেকে শ্রেষ্ঠ যাকে বলা হয় সেটাকে আমরা মেনে চলি। 3 নম্বর চলে, কেন আমার আপনার নসিবটা বড় বুঝতে পারবেন ইনশাআল্লাহ। শুধু নবী শান, কোরআনের মর্যাদা, আমাদের ধর্মের মর্যাদা বলবো, অসুবিধা আছে নাকি? হ্যাঁ, পয়েন্ট পয়েন্ট করে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। চলুন কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে খুব অল্প সময় 2-4 কথা আলোচনা করব। 2 নম্বর হলো, 3 নম্বর